আমরা যখন গাড়িতে পেট্রোল ভরি বা বিমানে চড়ি তখন কি একবারও ভেবে দেখি এই জ্বালানি কোথা থেকে আসে? আধুনিক সভ্যতার রক্তপ্রবাহ বলা হয় যাকে, সেই খনিজ তেল বা ব্ল্যাক গোল্ড উত্তোলনের প্রক্রিয়াটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার চেয়ে কম নয়। সমুদ্রের কয়েক হাজার ফুট নিচে প্রচণ্ড চাপে থাকা তেলের রিজার্ভার খুঁজে বের করা এবং তা নিরাপদে বের করে আনা ইঞ্জিনিয়ারিংয়ের এক চরম বিস্ময়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই অপরিশোধিত তেল উত্তোলন করা হয় এবং রিফাইনারিতে তা কিভাবে আমাদের ব্যবহারের উপযোগী জ্বালানিতে রূপান্তরিত হয়। ড্রিলিং এবং খনিজ তেলের সন্ধান, অফশোর ড্রিলিং অ্যান্ড এক্সট্র্যাকশন। তেল উত্তোলনের প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপ হল ড্রিলিং। সমুদ্রের মাঝখানে এই বিশাল সেমি সাবমার্সিবল রিগগুলো বিরতিহীনভাবে কাজ করে চলে। পেনিট্রেশন, একটি বিশাল ড্রিল বিট সমুদ্রের তলদেশ ভেদ করে কয়েক কিলোমিটার গভীরে থাকা তেলের স্তরে পৌঁছায়। মনিটরিং, পানির নিচে প্রচণ্ড চাপে মানুষ যাওয়া অসম্ভব, তাই রিমোট কন্ট্রোল রোবট বা আরওভি এর মাধ্যমে ড্রিলিং অপারেশন মনিটর করা হয়। রেড জোন, যখন ড্রিলটি তেলের স্তরে আঘাত করে তখন প্রচণ্ড চাপে তেল ওপরের দিকে উঠে আসতে চায়। একে নিয়ন্ত্রণ না করা গেলে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। সাবসি ক্রিসমাস ট্রি ও নিরাপত্তা ব্যবস্থা, সাবসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেফটি। সমুদ্রের তলদেশে তেলের প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য একটি জটিল ভালভ সিস্টেম বসানো হয়, যাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলা হয় সাবসি ক্রিসমাস ট্রি। ব্লোআউট প্রিভেন্টার, বিওপি, এটি হল তেলের কুয়োর প্রধান নিরাপত্তা কবচ। যদি কোনো কারণে তেলের চাপ অস্বাভাবিক বেড়ে যায় তবে এই বিশাল র্যামগুলো স্বয়ংক্রিয়ভাবে কুয়োটিকে সিল করে দেয় যাতে তেল লিক হয়ে সাগরে না ছড়ায়। শেল শেকার, উত্তোলিত তেলের সাথে প্রচুর পাথরের টুকরো ও কাদা উঠে আসে। এই শেল শেকার মেশিনটি তীব্র কম্পনের মাধ্যমে কাদা ও পাথর থেকে মূল্যবান তেলকে আলাদা করে ফেলে। তেল পরিশোধন বা রিফাইনিং প্রক্রিয়া, খনি থেকে তোলা এই গাঢ় কালো তেল বা ক্রুড অয়েল সরাসরি ব্যবহার করা যায় না। একে বড় বড় ট্যাঙ্কারে করে পাঠানো হয় রিফাইনারিতে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, রিফাইনারিতে তেলকে বিশাল চুল্লিতে প্রায় 400 থেকে 600 ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয়। তেলের এক একটি উপাদানের স্ফুটনাঙ্ক এক এক রকম। হালকা অংশগুলো উপরের দিকে জমা হয়, মাঝারি অংশগুলো মাঝখানে থাকে, ভারী অংশগুলো নিচে জমা হয়। ক্যাটালিটিক ক্র্যাকিং, পেট্রোলের চাহিদা মেটাতে ভারী তেলের অণুগুলোকে ভেঙে ছোট করা হয় যাতে আরও বেশি পরিমাণ উন্নত মানের জ্বালানি পাওয়া যায়। পরিবহন ও গ্লোবাল সাপ্লাই চেইন, শোধনের পর এই তেল পাইপলাইনের মাধ্যমে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে পেট্রোল পাম্পে পৌঁছায়। কন্ট্রোল রুম, একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে প্রতি সেকেন্ডে তেলের প্রবাহ বা ফ্লো রেট এবং পাইপলাইনের প্রেশার মনিটর করা হয়। সেন্সর প্রযুক্তি, আধুনিক সেন্সরগুলো নিশ্চিত করে যে সাপ্লাই চেইনে কোনো লিক বা বাধা সৃষ্টি হচ্ছে কিনা। সামান্য ত্রুটি দেখা দিলেই অটোমেটিক ভালভগুলো বন্ধ হয়ে যায়। সমুদ্রের গভীর নীল জলরাশির তলদেশ থেকে আপনার গাড়ির ফুয়েল ট্যাঙ্ক পর্যন্ত এই দীর্ঘ পথ পাড়ি দিতে কাজ করে হাজার হাজার বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং কোটি কোটি ডলারের প্রযুক্তি। এক ফোঁটা তেলের পেছনে থাকা এই বিশাল কর্মযজ্ঞই আজ আমাদের পৃথিবীকে সচল রাখছে। খনিজ তেলের এই বিশাল কারখানার কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আপনি কি জানতেন সমুদ্রের নিচে এমন ক্রিসমাস ট্রি থাকে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিজ্ঞানের এমন আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।